legitness. Yeah, it was. Ha. এই ভাই এই আপনি কিস্তি লো চাইছো আপনি 200 দিয়া যাইতাছেন গার 200 কো বুঝলাম না। তার আর কয়েন না, আপনার কাছে কিস্তি লিয়ে যে রিক্সাটা কিনছিলাম এটার কালকে তো ইঞ্চি রয়েছে, এলিকা ভাড়া মারতে নেই বেশি। রিকশার চেইন ছিঁড়ে গেছে আপনি ছিটতারেন নাই, কিস্তির সময় আসলেই মিয়া খালি বাহানা দেন। সামনের বার এইসব কোনো বাহানা টানা চলবো না, যদি বাহানা দিতেই হয় রিক্সার চেইন যদি ছিঁড়া যায় লগে আপনি মইরা যায় তাইলে কিস্তি একেবারে মাফ করে দিমু। কি ভাই মনে খারাপ কা, কোনো সমস্যা হলে কোন দেখি সমাধান করতে আইনি। আরে ভাই একটু ঝামেলা আছে বুঝছেন। এক জায়গায় জমি কিনছিলাম, 50,000 টাকা শর্ট মিলে তাইতেছি না, তাইলে একটু মনটা খারাপ। আও এমন ছোটখাটো বিষয় মন খারাপ করে লাভ আছে? আইন আমার একটা পরিচিত অফিসার আছে কিস্তির, এদের কাছে যাই একটা ব্যবস্থা হইবই। আহা কিস্তির সময় শেষ হয়ে যাইতাছে, আকাশের বাহে অন কিস্তিরা লইয়া আইলো না, এই কারণেই মন চাই যে এইসব মাইসের কিস্তি না দেই। কি ও স্যার কেমন আছেন, দিনকাল ভালো যায়? আরে ভাই আর কোয়েন নেই, কিস্তি চাকরি লয়ে আজিপুরে একটা ঝামেলা। মাইসের কিস্তি নেওয়ানোর সময় দেখায় কত ডং, আর কিস্তি নেওয়া শেষ হয়ে গেলে মনে করেন যে মাইসের বাইরে আসল রং। কিস্তি নেওয়ানোর সময় কি সুন্দর কথা কে, আর কিস্তি দেওয়ানোর সময় কিস্তি দিতেই চায় না। এই আসি হালচাল চলে আর কি এমনি। তা আমার কাছে হঠাৎ কি মনে কইরা? স্যার এদিকে তো ভাই, স্যার এটা আমার বড় ভাই, হ্যাঁ ওই একটা জমি কিনছিল তো, মানে 50,000 টাকা লাগতো, ঠিক আছে গা, যদি কিস্তিটা দিতেন হ্যাঁ ভালো হতো। না না ভাই এইসব লোন টোন দেওয়া যাবো না ভাই। মাইন্সের লোন নেওয়ানোর সময় মনে করেন যে ভাই কত কিছু ডাইকা লোন নেয়, আর কিস্তি দেওয়ানোর সময় এও খুঁজে পাওয়া যাবে না। না না ভাই এইসব লোন টোন দেওয়া যাবো না ভাই, অন্য কথা থাকলে আপনি আমার লগে কোন। স্যার হ্যাঁ কিছু দিতে সমস্যা হইব না, তোর না জায়গা সম্পদ আছে বালা দেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কইতাছেন ভাই, ওই আপনার বউর আর আপনার পাসপোর্ট সাইজে 2 কপি করে 4 কপি ছবি আইন নেন, আর দুজনের এনআইডি কার্ডের ফটোকপি লই আইন, দেখি আপনারা আমি কিস্তি ম্যানেজ করে দিতারিনি। স্যার আমি লগে করে সবকিছু লিয়ে আইছি, ধরেন এনে সবকিছু আছে। আচ্ছা ঠিক আছে, সব যেহেতু লগে লই আইছেন তো একটা সই দেন, সই দিয়ে টেডি লইয়া যান। সই কি দিতারেন? দেখে তো মূর্খ মনে হয়, সই যদি না দিতারেন তো একটা টিপ সই দিয়া টেয়া লইয়া যান। আর কিস্তির সময় দিলে কিন্তু কিস্তিটা একবার সময় মতো দিয়া দিয়ে মিস করেন না। এই ভাই লোনটা যে দিলাম, কিস্তির সময় এলে কোনো বাহানা করেন না, ঠিক মতো কিস্তিটা পরিশোধ করে দিয়েন। আরে স্যার আপনি কোনো চিন্তাই করবেন না, আমি এমন ভাবে কিস্তি দিমু তখন আপনি নিজেই করবেন আমি একজন অনেস্ট লোক। আপনি কে কার কাছে আইছেন? আমি কিস্তির স্যার, কিস্তি নিতে আসছি। জালাল সাহেব আছে বাড়িতে, ওনারে ডাক দেন। আব্বা আব্বা ওঠেন ওঠেন, আব্বা কিস্তি নিতে আইছে, ওঠেন ওঠেন। এই বেটা এমন শুরু করছে ঘুমে ভিত্তে গিয়া কোয়া যে আব্বাই বাইত নাই বাজারে গেছে। এ আব্বা ওঠেন ওঠেন, কিস্তি নিতে আইছে, আব্বা ওঠেন ওঠেন। এই বেটা ঘুমের ভিতরে ডিস্টার্ব কর, গিয়া কো আব্বা অসুস্থ, আব্বা শরীরে জ্বর, যা। আর স্যার আব্বু তো অসুস্থ, কিস্তি দিতে পারবে না। ও আচ্ছা, আপনার আব্বা অসুস্থ তাই না? ওই দিন আসছি, ওই দিন বললেন যে বাজারে গেছে, কিস্তি দেন নাই। আজকে আসছি, আজকে বলতেছেন যে অসুস্থ। অসুস্থ হোক, আপনার আব্বার একটু ডাক দেন, আমার সাথে একটু কথা বলতে বলেন। ডাক দেন, আপনার আব্বারে ডাক দেন। স্যার কদিন ধরে গা আমার ব্যথা, অসুস্থ, কাজে আমি যাইতারি না, এলিয়া স্যার কিস্তিটা দিতারি না। ও আচ্ছা ভাই, আপনার গার ব্যথা তাই না? একদিন আপনার গার ব্যথা হয়, আরেকদিন আপনি বাজারে যেতে পারেন না, আরেকদিন আপনার কাজ কাম নাই। আমাদের থেকে লোন নেওয়ার পরেই কি আপনার এই সমস্যাটা হয়েছে? এক কাজ করেন, আপনি যে বাড়ির কথা বলছেন, আপনার বাড়ি আছে কিস্তি নেওয়ার আগে, ওই বাড়ির দলিলটা একটু নিয়ে আসেন, আমি একটু দেখি। স্যার এই যে দলিলটা। কিস্তি নেওয়ার সময় মনে থাকে না না? কিস্তি দেওয়ার সময় আইলে অসুস্থ, গার ব্যথা, বাজারে যাইতে পারি না, কাজে যাইতে পারি না। যা, যেদিন কিস্তি দিতে পারবি সেদিন বাড়ির দলিল লইয়া যাবি, এই বাড়ি থাকবি। যা, এর আগে এই বাড়ির চারিপাশে তোরা না দেই সব।